আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত অন্যায় কাজ থেকে, সমস্ত পাপ থেকে, সমস্ত গুনাহ থেকে মানুষকে বিরত রাখে। কিন্তু আমরা দেখি যে মানুষ নামাজও পড়ে আবার অন্যায় কাজও করে, নামাজও পড়ে আবার গীবতও করে, নামাজও পড়ে আবার সুদও খায়, নামাজও পড়ে আবার ঘুষেও টাকা নেয়, নামাজও পড়ে আবার চুরিও করে, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়। তা আমাদের এই প্রশ্নগুলো জাগে যে এই মানুষটা নামাজ পড়ে কিন্তু তারপর অন্যায় করে। আমাদের বুঝতে হবে নামাজটা আল্লাহর কাছে কবুল হতে হবে। তো নামাজ পড়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে ভালো করে অজু করা। আজকে আমরা অজু সম্পর্কে কথা বলবো। অজুতে যে মারাত্মক 7টি ভুল আমার দেশের আমরা অধিকাংশ মানুষ, প্রায় 90% মানুষ এই ভুলগুলো করে থাকি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সেই 7টি ভুল আপনি হয়তোবা করেন, এটা সকলের জন্য প্রয়োজন। আমাদের জন্য যেমনভাবে প্রয়োজন তেমনি মা বোনদের জন্য প্রয়োজন। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখুন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামিক চ্যানেলের সাথে থাকুন। অজু করা হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ নামাজ পড়ার জন্য, নামাজ কবুল হওয়ার জন্য ভালো করে অজু করতে হবে। অজু আমরা কিভাবে করব? অজুতে প্রথম যে ভুলটা আমরা করি, 1 নম্বর ভুল হচ্ছে আমরা অজু যখন শুরু করি তখন বিসমিল্লাহ বলে অজু শুরু করতে হয়। আমরা অধিকাংশ মানুষ, অনেক মানুষ কথা বলতে বলতে কল ছাড়ি আর অজু করি, কিন্তু বিসমিল্লাহ পড়তে আমরা ভুলে যাই, বিসমিল্লাহ পড়ি না। তো বিসমিল্লাহ পড়তে হবে, অজুর শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে। আমার মুসল্লি এরকম অনেক দেখছি আমি, যে কল ছেড়ে কথা বলতেছে, অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতেছে, অন্যদিকে তাকায় আছে, কথা বলতেছে, আর সে কল ছেড়ে একদিকে হাত ধুইতেছে, অজু শুরু করে দিয়েছে, কিন্তু বিসমিল্লাহ পড়তে সে ভুলে গেছে, বিসমিল্লাহ পড়েনি। তো এই যে 1 নম্বর ভুল করি আমরা, অজুতে বিসমিল্লাহ না বলা। আপনি যখনই অজু শুরু করবেন বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন। তারপরে আমরা 99% মানুষ, অর্থাৎ অধিকাংশ মানুষ আমরা যেই ভুলটা করি, যে কাজটা করি না, অথচ এই কাজটার গুরুত্ব, এই কাজটার ফজিলত অনেক বেশি, সেটা হচ্ছে মেসওয়াক করা। আমরা অধিকাংশ মানুষই কিন্তু অজুর পূর্বে মেসওয়াক করি না। আপনি কি জানেন মেসওয়াকটা যে কত গুরুত্বপূর্ণ একটি আমল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এমনভাবে বলেছে যে আল্লাহ রাসূল বলতেছেন যে এমন গুরুত্বভাবে বলা হয়েছে যে এমন মেসওয়াক আমি করতে থাকি, মেসওয়াক করতে করতে না জানি আমার দাঁতই পড়ে যায়। একটা হাদিসের মধ্যে বলেছেন। অন্য হাদিসের মধ্যে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার উম্মতের জন্য মেসওয়াক করা কষ্টকর না হতো তাহলে আমি তাদের জন্য ফরজ করে দিতাম প্রত্যেক নামাজের পূর্বে ভালো করে মেসওয়াক করা। তো মেসওয়াকের অনেক ফজিলত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবী থেকে চলে যাচ্ছেন, শেষ মুহূর্তে লাস্ট যে কাজটা করছেন, সেটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মেসওয়াকটা চিবিয়ে দিয়েছেন। সেই মেসওয়াকটা নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করেছেন। এবার ভাবুন যে মেসওয়াকটা কত গুরুত্বপূর্ণ একটি আমল। আমরা অনেক মানুষ আছি যারা অজুর পূর্বে যে মেসওয়াক করতে হয় এটা আমরা জানি না। তো সম্মানিত ভিউয়ার্স, অজুর পূর্বে দ্বিতীয় যে ভুলটা আমরা করি সেটা হলো মেসওয়াক করি না। আমরা সবাই মেসওয়াক করব। যেখানে ফরজ করে দিতেন, আল্লাহ রাসূল বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো তাহলে মেসওয়াক করাটা আমি ফরজ করে দিতাম, ফরজ হয়ে যেত। তাহলে 2 নম্বর ভুল হচ্ছে আমরা মেসওয়াক করি না। 3 নম্বর ভুল, আমরা যখন অজু করি প্রায় দেখি আমি যে আমার মুসল্লিদের মধ্যে যখন প্রথমেই হাত ধুইতে হয়, যে পর্যন্ত 3 বার ধৌত করা, তারপরের কাজটা হচ্ছে কুলি করা। তো যখন আমরা কুলি করি আমরা এরকমভাবে মুখে পানি নিয়ে আবার ফেলে দিই। আমরা এই মুখে পানি নিয়ে কিন্তু কুলকুচি করতে হবে, মুখে গড়গড়া করতে হবে, যেমন এরকম করে 3-4 বার মুখে গড়গড়া করতে হয়। তো এরকমটা আমরা অনেকেই করি না, কারণ অনেক সময় তাড়াহুড়ার কারণে হোক আর মনে না থাকার কারণে হোক আমরা এরকমটা করি না। তবে এরকমটা না করার কারণে কিন্তু আপনি অজুর যে পরিপূর্ণ ফজিলত সেটা থেকে বঞ্চিত হচ্ছেন। এই জন্য এই ভুলটা আমরা করব না। অন্ততপক্ষে অজু যখন করব আমরা মুখে পানি নেওয়ার পরে আমরা কুলি করব, অর্থাৎ কুলকুচি করব, তারপরে আমরা পানিটা ফেলবো। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর হচ্ছে আমরা যখন নাকে পানি দিই, আমরা অধিকাংশ মানুষ নাকে পানি দিই কিভাবে? আমি দেখেছি আমার অনেক মুসল্লি অজু করতেছে, এভাবে হাত দিয়ে পানি নিয়ে ছিটা দিয়ে পানি দিচ্ছে আর এভাবে নাকের মধ্যে দিয়ে দিচ্ছে। অনেকে নাকের মধ্যে ভালো করে আঙ্গুল দিচ্ছে, অনেকে দিচ্ছে না, একটু ছোঁয়াচ্ছে, এরকম আগার মধ্যে একটু ছোঁয়াইতেছে। আঙ্গুলের 2টা মাথা নাকের মধ্যে একটু করে হালকা করে ছোঁয়াচ্ছে।
কিন্তু এটা কিন্তু নিয়ম না। আপনাকে অবশ্যই অজু করার সময় নাকের যে ভেতরের যে নরম অংশটা সেখানে পানি পৌঁছাতে হবে। বলা হয়েছে যে আপনি নাক দিয়ে টান দিবেন, হালকা করে টান দিবেন, যাতে করে হালকাভাবে পানিটা নরম জায়গায় পর্যন্ত পৌঁছে। তো সেটাও যদি আপনি না পারেন, আপনাকে অবশ্যই পানি এইভাবে হাতে করে নিয়ে ভালো করে দিয়ে আপনাকে এই বৃদ্ধাঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল, অর্থাৎ কাইন আঙ্গুল বললে আমরা চিনি, আর এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল, এই দুইটা আঙ্গুলের মাথা দিয়ে আমরা নাকের যে নরম অংশটা আছে ভিতরে সেখানে পানি পৌঁছে দেব। আমরা এই ভুলটা অনেক অধিকাংশ মানুষই করে থাকি। তারপরে আমরা এই যখন অজু করি, আমরা তাড়াহুড়ার কারণে, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন এই অজু করে চলে আসি, আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের যেমন কনির অংশ হোক বা অথবা চেহারার মধ্যে কোথাও কোনো জায়গা শুকনো থেকে যায়। যেমন দেখা গেছে আপনি চেহারা যখন আপনি ধৌত করবেন, মুখমণ্ডল যখন আপনি ধৌত করবেন, মুখমণ্ডল হচ্ছে এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত, থুতনি থেকে কপালের চুলের গোড়া পর্যন্ত, এতটুকু পর্যন্ত আপনাকে ধৌত করতে হবে। কিন্তু আমরা অনেক সময় নামাজ পড়ি 5 ওয়াক্ত, কিন্তু আমরা অজুর সময় এই বিষয়গুলো খেয়াল রাখি না যে আমাকে কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত এবং চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত আমাকে ভালো করে ধৌত করতে হবে। এই জিনিসটা আমাদের অনেকেরই ভুল হয়। যদি এই ভুলটা হয়, কোথাও যদি আপনার শুকনো থেকে যায়, আপনার নিশ্চিত অজু হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি নামাজ পড়ার জন্য অজু করে আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবারও বললেন যে তুমি আবারও অজু করে আসো। অর্থাৎ সে অজু করেছে, কিন্তু অজুর কোনো একটা অংশ কিঞ্চিত পরিমাণ শুকনো ছিল। তা আপনার যদি কোনো একটা জায়গা কিংবা একটা পশমের গোড়াও যদি শুকনো থেকে যায়, মনে রাখবেন আপনার অজু কিন্তু হবেই না। এজন্য আপনাকে এই ভুলটা করা যাবে না। আপনার হাতের কনি পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে 3 বার, ডান হাতের কনি 3 বার, কনি পর্যন্ত 3 বার, বাম হাতের কনি পর্যন্ত 3 বার। তারপরে আপনি মাথা মাসে করবেন, তারপরে আপনি এটা খেয়াল রাখতে হবে যেন আপনার অজুতে কোনো একটা অংশ, কোনো জায়গা যেন আপনার শুকনো না থাকে। তারপরে আমরা অজু যখন শেষ করব, যখন আমরা সবাই মোটামুটি অনেকেই জানি, আবার অনেকে জানি না, যে অজু যখন শেষ হবে বা অজু শেষ পর্যায়ে, অর্থাৎ মানে আপনি যখন পা ধৌত করবেন, তখন পায়ের আঙ্গুলগুলোর যে চিপা আছে, ফাঁকা জায়গাগুলো আছে, এই আঙ্গুলগুলো কিন্তু খিলাল করতে হয়। অর্থাৎ আপনি যখন বাম পা ধৌত করবেন, তখন আপনি এই যে ডান পা যখন ধৌত করবেন, এই বাম হাতের কাইন আঙ্গুল দিয়ে আপনি প্রত্যেকটা আঙ্গুলের চিপ অথবা যে কোনো আঙ্গুল দিয়ে আপনি প্রত্যেকটা আঙ্গুলের ফাঁকা জায়গাগুলো খিলাল করে দিবেন। এটাকে খিলাল বলা হয়, খিলাল করে দিবেন। তারপরে আপনি যখন বাম পা ধৌত করবেন, তখন ডান হাতের কাইন আঙ্গুল দিয়ে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আপনি বাম পায়ের যে ফাঁকাগুলো জায়গা আছে, আঙ্গুলের যে ফাঁকাগুলো আছে, সেগুলো খিলাল করে দিবেন। 7 নম্বর হচ্ছে, অজু যখন শেষ হয়ে যাবে, আমরা একটা দোয়া আছে যে যে ব্যক্তি এই দোয়াটা অজুর শেষে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমরা সকলেই জানি। আমার সাথে সাথে বলুন, অজু যখন আপনি শেষ করলেন, শেষ করার পরে আসমানের দিকে তাকিয়ে কিংবা সূর্যের দিকে তাকিয়ে অথবা পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আপনি বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে 7টা ভুল, এই 7টা ভুলের কথা বললাম, এই 7টা ভুল থেকে যেন আমরা বাঁচতে পারি, আমরা যেন এই 7টা ভুল না করি। যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই কেমন লাগছে আপনাদের কাছে, ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন, লাইক করে যাবেন। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন। মাহে রমজানের বরকত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। মাহে রমজানে আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।